মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন, আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। জাতীয় সংসদে হামলার শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় নেতা জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিলে এই বিতর্কের সৃষ্টি হয়। এতে শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠিত হয়েছে জাতীয় সংসদে, কিন্তু কমিটিতে আপত্তি জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। সরকারি দল বলছে সবাইকে নিয়ে সংবিধান সংশোধন হবে। এদিকে বিরোধী দলের অভিযোগ জনরায় উপেক্ষা করা হয়েছে। বৈঠকের রাতের দিকে এ নিয়ে উত্তপ্ত ছিল সংসদ। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। দর্শক, শুধুমাত্র সংসদ ভবন নয়, গোটা বাংলাদেশ কিন্তু একেবারে উত্তাল শুরু হয়ে গিয়েছে। কারণ এই বিএনপি ক্ষমতার আসার আগে কিন্তু বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে গণভোট নিয়ে বাস্তবায়ন করবে, গণভোট নিয়ে কাজ করবে। কিন্তু ক্ষমতায় আসার পরে কিন্তু তারা এই গণভোটকে একেবারে অস্বীকার করেছে এবং এই সালাউদ্দিন আহমেদ বলেছে যে সংবিধানে কোথাও কিন্তু এই গণভোট নিয়ে কাজ করতে হবে লেখা নেই। সেই কারণে যেখানে সংবিধানে লেখা নেই তাহলে সেই কাজ কিন্তু আমরা করতে পারবো না। তার এই বক্তব্য শুনে কিন্তু বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে এবং এই বিষয়টা নিয়ে সে প্রতিবাদ করেছে। শুধুমাত্র তাই নয়, এই সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিরোধী দলের নেতা কর্মীরা কিন্তু প্রায় 5 বার সংসদ থেকে নকআউট হয়েছে। তারপরেও কিন্তু এই সালাউদ্দিন আহমেদ কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে এবং সংসদের মধ্যে সে কিন্তু একের পর এক উত্তাল সৃষ্টি করে দিয়েছে। তার এই বিষয়টা নিয়ে কিন্তু সংসদ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা জট তুলে দিয়েছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই সালাউদ্দিন আহমেদের বিতর্কিত মন্তব্য নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা জট তুলে দিয়েছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি সালাউদ্দিন আহমেদ সংসদের মধ্যে কি বিতর্কিত মন্তব্য করেছে এবং এই গণভোটকে অস্বীকার করেছে, যে কারণে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। দর্শক, সংসদ অধিবেশন ওয়াকআউটের পরে মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন যারা সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি, সাধারণ জনগণও নিয়েছে। সরকারি দলের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হ্যাঁ বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হ্যাঁ বলুন। তারাও ওয়াদা দিয়েছেন জনগণকে গণভোটে হ্যাঁ বিজয়ী হলে আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় 77 জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সে বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে 26 সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। এইটাও সংবিধানে ছিল না। জনগণের সুপ্রিম
জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোনো সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায়ে একটা সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের জারি করা নির্দেশের আলোকেই, আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন গুস্ত হালাল আর জুল হারাম। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। বিএনপি ধ্বংসের জন্য মীর শাহে আলম যথেষ্ট। যে আমাদের দাবি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা এই রায় বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, কিন্তু গত পরশুদিনে আমরা লক্ষ্য করেছি একজন সংসদ সদস্য যিনি ঋণ খেলাপির দায়ে শপথ গ্রহণ করতে পারেননি, কোর্ট থেকে রায় দেওয়ার সাথে সাথে রায়ের কপি নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ভবনে দেওয়ার আগেই তার শপথ হয়ে গেছে। এটা কেমন কথা? আমরা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি রায় হয়েছে, সংবিধানে গণভোট সংযুক্ত হয়েছে। এবার আপনাকে করতে হবে এই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংসের জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। বিএনপি ধ্বংসের জন্য মীর শাহে আলম যথেষ্ট। তারা আজকে ডালে ডালে হুতুম পেঁচা বসে গিয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই, এই হুতুম পেঁচাদেরকে থামানো হলে দেশের থামানোর ব্যবস্থা করবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা এক সময় এক ছিলাম। এই পশ্চিমবঙ্গ আমাদের ছিল, এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ, এখানের মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক, এখানের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন মুখ্যমন্ত্রী। দর্শক, এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সালাউদ্দিন আহমেদকে যখন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে, এরপর থেকে কিন্তু সে সংসদের মধ্যে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করছে। কিন্তু আজকে এই সংসদের মধ্যে সে কিন্তু গণভোটকে একেবারে অস্বীকার করেছে। সে এটা বলেছে যে এই গণভোট সংবিধানে কোথাও লেখা নেই, যাতে করে সংবিধানে কোথাও লেখা নেই, তাতে করে এই গণভোটকে কোনোমতেই কিন্তু বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব না। তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান একেবারে তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। এবং এই ডাক্তার শফিকুর রহমান এটা বলেছে যে তারা ক্ষমতায় আসার আগে এক কথা বলে এবং ক্ষমতায় আসার পরে এক কথা বলে, যে কারণে এই দেশের মানুষ তাদের প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলতেছে এবং তাদেরকে ভরসা করা কিন্তু একেবারেই হারিয়ে ফেলতেছে। শুধুমাত্র তাই নয়, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই বিরোধী দলের নেতা কর্মীরা কিন্তু সংসদ থেকে 5 বার নকআউট হয়েছে। সে কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা জট তুলে দিচ্ছে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে। কারণ সংসদের মধ্যে যদি সালাউদ্দিন আহমেদ একের পর এক বিতর্কিত মন্তব্য করে এবং জুলাই সনদ এবং গণভোটকে যদি বাস্তবায়ন করার কথা বলেও যদি অস্বীকার করে, তাহলে তাদেরকে কিন্তু এই দেশের মানুষ একেবারেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন এবং তাদেরকে কোনো মতেই ভরসা করবে না। ঠিক সেই কারণে কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু এই দেশে সর্বস্তরের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে এবং টোকের মুখে পড়ে গিয়েছে। তো দর্শক, এই গণভোট কিন্তু আমার আপনার সবার অধিকার। এই গণভোটকে কোনো মতেই বাদ দেওয়া যাবে না। এই গণভোট যাতে বাস্তবায়ন করে, তাতে করে কিন্তু আমাদের সবাইকে রুখে খাড়াতে হবে। দর্শক, এই সালাউদ্দিন আহমেদের এই গণভোটকে অস্বীকার করা নিয়ে যদি আপনার মূল্যবান কোনো মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।